আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে, অ্যাট্রাকটিভ একটি ভিডিও। এর আগে আমরা টিএলএম এর ওপরে একটি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যদি মনে হয় তো সেই ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা প্রথম ভিডিওটি দেখে নিতে পারেন। এটা হলো আমাদের টিএলএম এর পার্ট 2 ভিডিও। অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল টিএলএম এর জন্য, আর তাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকের এই পার্ট 2 ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো প্রথমেই বলি, আজ থাকছে প্রায় 17 থেকে 18টি টিএলএম এর ভিডিও। একটি ভিডিও তোমরা পেয়ে যাবে 17 থেকে 18টি টিএলএম এর আইডিয়া। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আছে পদার্থের অবস্থা, কঠিন তরল গ্যাস বা কঠিন তরল গ্যাসীয়। এই কঠিন তরল গ্যাসীয় বা পদার্থের অবস্থার টিএলএম এর জন্য রিকোয়েস্ট করেছিল আমাদের রিম্পা ঘোষ। রিম্পা, দেখে নাও ভালো করে, এটা কিন্তু একটা চার্ট আকারে দেওয়া আছে। এখানে গ্যাস, কঠিন এবং তরল এই ছবিগুলো এখানে প্রিন্ট আউট করে তুমি চিপকাতে পারো, বা তুমি নিজের হাতে কিন্তু ছবিগুলো আঁকতে পারো। যদি মনে হয় না আমি রিয়েল লাইফ মডেল দেখাবো, তখন তুমি কি করবে, তুমি একটি কঠিন যে বস্তু সেটা দেখানোর জন্য শিশুদের পাথর নিয়ে যেতে পারো। যদি তরল দেখাতে চাও, গ্লাসে করে জল বা বোতলে করে জল নিয়ে যেতে পারো। আর গ্যাসীয় দেখানোর জন্য তুমি এটা বেলুন ফুলিয়ে নিয়ে যেতে পারো, যে গ্যাস দেখানোর জন্য। এছাড়াও তুমি কিন্তু এগুলো মডেল 3D মডেল বানাতে পারো। কীভাবে বানাবে, প্রথমেই বলি মেঘের আকারে। মেঘ যদি তুমি বানাতে চাও, তো সেক্ষেত্রে টিস্যু পেপার যেগুলো হয়, টিস্যু পেপার ভিজিয়ে তাতে আকাশি কালারের রং দিয়ে বা একটু ব্ল্যাক রং দিয়ে তোমরা ওটাকে ভিজিয়ে তারপরে মেঘ বানাতে পারো, বা তুলো দিয়ে মেঘ বানাতে পারো। এভাবে নানা রকমভাবে তুমি কিন্তু এটা উপস্থাপন করতে পারো। আর যদি তোমাদের মনে হয় বাচ্চাদেরকে শেখাবে না, একটু উঁচু ক্লাসের শেখাবে, মানে মলিকিউল শেখাবে, যে কঠিন তরল এবং গ্যাসের মলিকিউলগুলো কীভাবে থাকে সেগুলো দেখাতে চাও, তাহলে বলবো 3টে প্লাস্টিকের গ্লাস নেবে। একটা গ্লাসে তুমি ভরে যে শোলার ছোট বল পাওয়া যায়, সেই বলটা দিয়ে দেবে, ওটা হবে কঠিনের মলিকিউল। এরপরে আসি গ্যাসের মলিকিউলগুলো কী থাকে, বিক্ষিপ্ত আকারে থাকে, তাই তো? তাহলে বিক্ষিপ্ত আকারে দেখানোর জন্য গ্লাসের গায়ে, ওই প্লাস্টিকের যে গ্লাস থাকবে সেই গ্লাসের গায়ে তুমি একটু দূরে আঠা চিপকে ওই বলগুলো মেরে দেবে, তাহলেই হয়ে যাবে গ্যাসের মলিকিউল দেখানো। আর তরলের ক্ষেত্রে গ্যাসের থেকে একটু ঘন থাকে, তাই তো গ্যাসের থেকে একটু ঘন তুমি ওই আঠা লাগিয়ে বলগুলো চিপকে দেবে, তাহলেই তুমি কিন্তু এভাবে কঠিন তরল এবং গ্যাসের মলিকিউলগুলো বড় ক্লাসের স্টুডেন্টদেরকে দেখাতে পারবে। এরপরেই আসি জুঁই ফুলের রুমাল, কার্তিক ঘোষের লেখা জুঁই ফুলের রুমাল। এই জুঁই ফুলের রুমালের জন্য রিকোয়েস্ট করেছিল বিকাশ ভৌমিক। বিকাশ, দেখে নাও তোমার টিএলএম। জুঁই ফুলের রুমাল গল্পে আমরা পড়েছি গাছ বাঁচানো নিয়ে একটি গল্প, খুব সুন্দর একটি গল্প, গাছ বাঁচানো। তো গাছ বাঁচানোর শেষে কি হয়, কাঠুরিরা গাছ কাটতে আসে এবং সেই সময় ছোট বাচ্চারা কি করে, তাদেরকে বাঁধা দেয়। আমরা সেই শেষ মুহূর্তের ছবিটা এখানে ড্রয়িং করেছি। তোমরা চাইলে হাতে আঁকতে পারো বা প্রিন্ট আউট করে কিন্তু মারতে পারো। দেখো, ওই গল্পের ছোট জিনিসগুলো কিন্তু আমরা এর মধ্যে তুলে ধরেছি। যে কাঠবিড়ালি ছিল, একটি পাখি ছিল, সেই কাঠবিড়ালি আর পাখিটার ছবিটাও এখানে দিয়ে দিয়েছি। আর একটা সুন্দর জিনিস তুলে ধরেছি, যে গাছে কোপ মেরেছে, এরকম একটা ছবি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই ছবিটাও ইউজ করতে পারো। যদি মনে হয় না আমি এটা পারবো না, তো সেক্ষেত্রে টেক্সট বুকে যে ছবিটা আছে জুঁই ফুলের রুমালে, সেই ছবিটাও কিন্তু তোমরা আঁকতে পারো বা প্রিন্ট আউট বার করে দিতে পারো। আর যদি মনে হয় না মডেল বানাবো, তো মডেল বানানোর ক্ষেত্রে কাগজ দিয়ে তোমরা গাছের আকারে কেটে মডেল বানাতে পারো। তাতে কাঠবিড়ালি নিয়ে যেতে পারো মডেল বানিয়ে, কিংবা পাখি নিয়ে যেতে পারো। গাছের কী উপকারিতা সেইগুলো কিন্তু বলতেই পারো। এরপরে আসি ফল খাওয়ার সুফল। এটা আবার বিকাশ ভৌমিক রিকোয়েস্ট করেছিল। বিকাশ, দেখে নাও ফল খাওয়ার সুফলের আগের ভিডিওতে টিএলএম অলরেডি দেওয়া আছে, এটা হলো অন্য টিএলএম। এই ফল খাওয়ার সুফল তোমরা চাইলে 3D মডেল বানাতে পারো, রিয়েল ফল নিয়ে যেতে পারো, তোমরা চাইলে মাটির ফল নিয়ে যেতে পারো, বা কাগজের বানানো 3D মডেল নিয়ে যেতে পারো। আগের দিন দেখিয়ে দিয়েছিলাম কীভাবে কাগজের মডেল নিয়ে যেতে হয়। এটা ওটা 3D মডেল। এক্ষেত্রে কীভাবে বানানো হয়েছে দেখো, প্রথমে যদি আম আঁকি, আমের সেই চিত্রটা মানে ড্রয়িং করে নেওয়া হয়েছে, তারপরে আমটা রং করা হয়েছে। রং করার পরে ইয়েলো কালার রং করা হয়েছে এখানে। সেই ইয়েলো কালারের পেপার আমের সাইজে কাটা হয়েছে, করে ভাঁজ করে
সেখানে মাঝখান দিয়ে মেরে দেওয়া হয়েছে। তার ফলে কি একটি 3D মডেল তৈরি হচ্ছে। এইভাবে কমলা লেবু, আপেল, পেয়ারা আর স্ট্রবেরিও কিন্তু এইভাবেই বানানো হয়েছে সেম পদ্ধতিতে। এবার আসি আঙুর ফল কীভাবে বানানো হয়েছে। আঙুর ফল বানানোর জন্য আমাদের একটি পেজ লম্বা করে সরু করে কাটতে হবে। কেটে তারপরে 2 মুখে আঠা দিয়ে ওটা গোল মতন করে চোঙের আকারে আঠা দিয়ে চিপকে দিতে হবে। তারপরে গোল গোল হয়ে যাবে। এই গোল লম্বা চোঙের মতন যে কাগজটা থাকবে সেটাকে কাঁচি দিয়ে কাটতে হবে গোল গোল করে, ছোট ছোট আকারে। কাটার ফলে দেখবে এরকম গোল গোল রাউন্ড রাউন্ড হয়ে যাবে। এই রাউন্ডগুলোই এই আঙুর ফলের মতো করে বসিয়ে দিলে এই আঙুর ফলটা তৈরি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে। যদি অন্য কোনো টিএলএমের প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবে। নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে চাও অবশ্যই জানাবে। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি অবশ্যই প্রেস করবে, যাতে যে কোনো নতুন ভিডিও আসলে তুমি সবার প্রথম পেয়ে যাও এবং দেখার সুযোগ পেয়ে যাও। বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। এরপরে আসি নেক্সট টিএলএমের দিকে। নেক্সট টিএলএমও আছে ফল খাওয়ার সুফল। এখানে ওই কাগজের সাহায্যে বানানো হয়েছে। পেঁপের ক্ষেত্রে বলি, পেঁপেটা দেখো প্রথমে পেঁপের আকারে ব্ল্যাক যে কাটিস পেপার হয় না, সেই ব্ল্যাক কাটিস পেপারের উপরে পেঁপের আকারে মানে যে কমলা রঙের যে পেপারগুলো হয় সেটা কেটে লাগানো হয়েছে। তারপরে ইয়েলো কালারের দেওয়া হয়েছে ভিতরেরটা, মানে ভিতরের অংশ বোঝানোর জন্য। আর সেই কাগজের ওপরে ছোট ছোট বীজ চিপকে দেওয়া হয়েছে। হয়ে গেল পেঁপে, খুব সুন্দর। এরপরে আসে স্ট্রবেরি। স্ট্রবেরিটা খুব ইজিলি বানানো হয়েছে। স্ট্রবেরি কী করেছে, রেড কালারের পেপারটা কেটে ওই আকারে কেটে লাগিয়ে দিয়েছে। তার উপরে এই যে বৃন্তগুলো ওইভাবে ওই আকারে কাটা হয়েছে। প্রথমে এঁকে কেটে লাগিয়ে দিয়েছে। আর এই যে আনারস বানিয়েছে, এটা আইসক্রিমের যে স্টিক হয় না, এই স্টিকগুলোকে এইভাবে আঠা দিয়ে বসিয়ে আনারস বানিয়েছে। খুব সুন্দর লাগছে। এভাবে কিন্তু তোমরাও খুব সহজে করতে পারো। এরপরে আসি ফল খাওয়ার সুফল এগেনস্ট। তোমরা এরকম 3D মডেলও বানাতে পারো। এটাও ওই ড্রয়িং করে ওটাকে কেটে দেওয়া হয়েছে, কেটে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে টিএলএমটা। এরপরে আসি সাথী, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সাথী গল্পের ওপরে একটি টিএলএম। এর জন্য সাথীটার জন্য রিকোয়েস্ট করেছিল অস্মিতা প্রামাণিক। অস্মিতা দেখে নাও। সাথী গল্প আমরা পড়েছি কি, এটি তাল গাছ, সে একা থাকে, তার একাকিত্বের সঙ্গী বলে কেউ নেই। কিন্তু হঠাৎ করে সেই তাল গাছে 2টো বাবুই পাখি আসে এবং তারা সেখানে থাকতে শুরু করে বাসা বেঁধে। তারপর কিন্তু একদিন হঠাৎ করে তারাও চলে যায়। আমরা সেই সিনটি এখানে তুলে ধরেছি। একটি তাল গাছ, তাতে 3টে বাবুই পাখির বাসা দিয়েছি, কিছু পাখি ফিরে আসছে। তোমরা চাইলে এটা হাতে ড্রয়িং করতে পারো বা প্রিন্ট আউট বার করে এখানে চিপকে দিতে পারো। আর এই যে গল্পগুলোর ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু শুধু এই গল্পের ওপরে টিএলএম বানালে হবে না। এই যে অবনীন্দ্রনাথ ঠাকুর যে লেখক বা কবি থাকবেন তার সম্পর্কে কিন্তু একটা আলাদা চার্ট বানাতে হবে। সেই চার্টে থাকবে কি, তার জন্ম কবে, তার মৃত্যু কবে, যদি তিনি বেঁচে থাকেন তো জীবিত লিখবে, আর তার বিখ্যাত কাজগুলো, বিশেষ কিছু কবিতা বা গল্পের নাম, এই ধরনের কিছু জিনিস রাখবে। তার একটা ছবি দেবে অবশ্যই বড় দেখে, সাথে এই টিএলএমটা নিয়ে যাবে। আর যদি মনে করো না আমি মডেল বানাবো, তাহলে কি করবে, তোমরা তাল গাছের মডেল বানাতে পারো, সেই এগেন পেপার দিয়ে বা অন্য কার্ডবোর্ড দিয়ে বানাতে পারো, 3D মডেল হয়ে যাবে। বা বাবুই পাখির মডেল বানাতে পারো, বা বাবুই পাখির বাসা দেখতে কেমন হয় সেটা তোমরা রিয়েলে নিয়ে যেতে পারো, বা কিনতেও পাওয়া যায়, বা তুমি তৈরি করতে পারো, তো সেটা তৈরি করে তুমি নিয়ে যেতে পারো। সবার ক্ষেত্রে বলছি না, যাদের মধ্যে যারা পারো এগুলো, তাদের জন্যই বলছি। যে অনেকে আছে এগুলো পারে, এগুলো করতে খুব পারদর্শী, তাদের জন্য বলছি যে তোমরা এখানে কিন্তু নিজেদের গুণ দেখানোর একটা সুযোগ পাবে, তো তোমরা এটা করতে পারো। এরপরে এসে শব্দ শিখি। এরপর টিএলএম আছে এসে শব্দ শিখি। এক্ষেত্রে আমরা সমন্বয় সাধন দক্ষতা যারা চুজ করবে স্কিলের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমরা কিন্তু এই আইডিয়া কাজে লাগিয়ে শব্দ শেখাতে পারো বাচ্চা কাচ্চাদের। যে ম্যাঙ্গো মানে আম, তাই তো প্রথমে উপরে লিখবে ম্যাঙ্গো, নিচে লিখবে আম। বলবে তোমাদের মানে শিক্ষার্থীদেরকে বলবে যে ম্যাঙ্গো মানে কি, তারপরে বললো আম। তো তখন বলবে আচ্ছা আমরা তাহলে এটা দরজাটা খুলে দেখি যে আম ঠিক কিনা। তো আমরা খুলে দেখবো, যদি ঠিক হয় তো ভালো, যদি না ঠিক হয় তো আমরা সঠিকটা জানিয়ে দেবো বা তাদেরকে শেখাবো। এইভাবে কিন্তু আমরা খুব অ্যাট্রাকটিভভাবে বাচ্চাদেরকে শেখাতে পারি এসব শব্দ শিখির বিষয়টা। তোমরা এক্ষেত্রে অন্য ক্ষেত্রেও ইউজ করতে পারো এই আইডিয়া কাজে লাগিয়ে। এটা জাস্ট একটা মডেল
বাচ্চারা কিন্তু এক্ষেত্রে খুব মজা পাবে এই বিষয়টা করলে। এর পরের মডেল আছে ইউজ অফ আর্টিকেল এ অ্যান্ড দি। বাচ্চাদের আর্টিকেল শেখানোর জন্য এই মডেলটা কিন্তু খুব ইউজফুল আর হেল্পফুল। এটা খুব বড়োভাবে বানালে খুব অ্যাট্রাকটিভ হয়, ওরা খুব মজা পায় এগুলো শিখতে। প্রথমেই লেখা আছে, এগুলো কিন্তু সব ডাবল পেজ করা আছে মেক যেগুলো। তো প্রথমে আছে এ কী জন্য ইউজ করা হয়, কি ডিনোট করে সেটা লেখা আছে এ অ্যান্ড দি। আর এই পেজটা মানে খুললে এর ভিতরে আরেকটা পেজ আছে, সেই পেজে লেখা আছে কোন কোন ক্ষেত্রে এগুলো ইউজ হয়। এইভাবে কিন্তু আমরা অন্য জিনিসও শেখাতে পারি। এর পরের মডেল আছে পার্টস অফ স্পিচ। বাচ্চাদেরকে খুব সহজেই আমরা এই মডেলের সাহায্যে পার্টস অফ স্পিচ শেখাতে পারি। এখানেও কিন্তু 2টো করে পেজ আছে। প্রথমেই লেখা আছে কটা পার্টস অফ স্পিচ আছে, এখানে 8টা। সেই 8টার নাম লেখা আছে, কাকে বলে হয় লেখা আছে। আর এই পেজটা তুললে নিচে আরেকটি পেজ আছে, সেখানে উদাহরণগুলো লেখা আছে। এভাবেই কিন্তু আমরা খুব সহজে এটা শেখাতে পারি। এর পরের যে মডেল সেটি হলো অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ। এখানে ইংলিশে দেওয়া আছে, তোমরা চাইলে বাংলাতেও করতে পারো এই মডেলটা। এটা কার্ডবোর্ডের উপরে রঙিন পেপার মারা আছে, মানে যে কাটেজ পেপার হোক বা কালারিং যে আর্ট পেপার হোক সেইগুলো দিয়ে করা আছে। 2টো লেভেল করা আছে, মাঝখানে নাট দিয়ে যে করেছে সে মাঝখানে নাট দিয়ে দিয়েছে যাতে এটা খুব ইজিলি ঘোরাতে পারে। আর 2টো হ্যান্ডেলও আছে, 2 ধারে স্টিক মতন করে দিয়েছে, শক্ত কার্ডবোর্ড দিয়ে করা। তাহলে এটা ঘোরানো হবে, বা ঘোরালে যেটা যার বিপরীত থাকবে সেটা হবে তার বিপরীত শব্দ। এভাবে আমরা ওয়ার্ড মিনিং শেখাতে পারি, বাংলায় বিপরীত শব্দও কিন্তু শেখাতে পারি এই আইডিয়া কাজে লাগিয়ে। এর পরের টিএলএম হলো বর্ষার দিনে। চার্টটি এটাই পাঠিয়েছিল, এই টিএলএমটি পাঠিয়েছিল সুব্রত সাহা। সুব্রত এই টিএলএমটি আমাদের সাথে শেয়ার করেছিল। তোমরা চাইলে তোমরাও কিন্তু তোমাদের বানানো টিএলএম আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমাদের নাম এবং সেশন লিখে আমাদেরকে টিএলএম সেন্ড করতে পারো। তারপরে নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু তোমাদের টিএলএম দেখতে পাবে। এরপরে আছে ঝড় এলো। ঝড় এলোর জন্য রিকোয়েস্ট করেছিল সমাপ্তি ঘোষ। সমাপ্তি দেখে নাও, ঝড় এলো। ঝড় আসলে আমরা কি করি? কেউ খুব তাড়াতাড়ি বাড়ি চলে যায়, আর কেউ আম কুড়োতে দৌড়ায়, তাই তো? এখানে 2টো সিনই একসাথে দেখানো হয়েছে। এই মেয়েটি ছাগল কোলে নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে তাড়াতাড়ি, আর এই ছেলেটি প্যাকেট নিয়ে আম কুড়াচ্ছে। তো ঝড় এলে আমরা কি করি সেইগুলো এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তোমরা চাইলে এটা প্রিন্ট আউট বার করতে পারো বা হাতে এঁকে নিতেও পারো, তোমাদের যেটা সুবিধা। এরপরে আসছি পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়ের জন্য রিকোয়েস্ট করেছিল মৌমিতা রয়। মৌমিতা দেখে নাও, পঞ্চ ইন্দ্রিয় বা সেন্স অর্গান, তুমি ইংলিশেও আছে এটা, পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষেত্রে এটা কাজে লাগবে। সেন্স অর্গান বলে আছে ইংলিশে, তো সেক্ষেত্রেও কিন্তু এই একই টিএলএম তোমরা কাজে লাগাতে পারো। এখানে বাংলা ইংরেজি দুটোতেই দেওয়া আছে, তোমাদের যার যেটা সুবিধা হবে সেভাবেই তোমরা এটা কাজে লাগাবে। প্রথমে দেখো টাং দেওয়া আছে, জিভ কী জন্য ইউজ করা হয়? টেস্ট করার জন্য, তাই তো? তারপরে নোজ, আই, ইয়ার আর স্কিন আছে। এগুলো সব হাতে ড্রয়িং করা। তোমরা যদি চাও এখানে প্রিন্ট আউট বার করে করতে পারো, বা যদি মনে হয় না প্রিন্ট আউট করবো না, সময় নেই, কিংবা হাতে আঁকাও পসিবল হচ্ছে না, তো সেক্ষেত্রে একটা বুদ্ধি দিতে পারি। গুগল থেকে এই ছবিগুলো নামাবে, ফোনের স্ক্রিনের পেজটা রাখবে, ফোনের ব্রাইটনেসটা বাড়াবে আর ঘরটা অন্ধকার করে ড্রয়িং করে নেবে পেন্সিল দিয়ে উপরে বসিয়ে, তারপর এটা কালার করে নেবে। যারা জিওগ্রাফি নিয়ে পড়ছো বা পড়েছো অলরেডি, তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে জানে, লাইট টেস্টের ব্যাপারটা। তো এইভাবে কিন্তু তোমরা করতে পারো। অনেকেই বলে ম্যাম আমি ভালো ড্রয়িং করতে পারি না, তো কি করব? তো তাদের ক্ষেত্রে বলো এই ট্রিক্সটা কিন্তু কাজে লাগাতে পারো, খুবই ইজি এবং এফেক্টিভ। সেন্স অর্গান নিয়ে ভিডিও টিএলএম যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে সেন্স অর্গানের যে টিএলএমটি সেটা কীভাবে উপস্থাপন করতে হবে, কীভাবে ডেমো দিতে হবে, এই নিয়ে আমরা ভিডিও চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। এটা ছবি হিসাবে বা চার্ট হিসাবে দেওয়া হয়েছে। আর টিএলএম বা মডেল দেখতে চাইলে কমেন্ট করে অবশ্যই নিজে জানাবে, আমরা সেটি খুব তাড়াতাড়ি আপলোড করব চ্যানেলে। এরপরে আসি বন্যপ্রাণী সুরক্ষার একটি মডেল। তানিয়া নাসরিন রিকোয়েস্ট করেছিল। দেখো তানিয়া, বন্যপ্রাণী সুরক্ষা মডেল, তুমি চার্ট বানাতে পারো বন্যপ্রাণী সুরক্ষার জন্য। এটা হলো কিন্তু এটা 3D মডেল। এই 3D মডেলটা কীভাবে বানিয়েছি দেখো। এই 3D মডেল যে পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়টা ব্রাউন কালারের যে পেপার হয় A4 পেজ, সেই পেজটা পাহাড়ের আকারে আগে এঁকে নিয়ে ওটাকে কাটা হয়েছে, কেটে কার্ডবোর্ড
শক্ত যে কার্ডবোর্ড হয় সেই কার্ডবোর্ডও পাহাড় আকারে কেটে নেওয়া হয়েছে, কেটে তাতে চিপকে দিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তুমি বসানোর ক্ষেত্রে শক্ত কার্ডবোর্ড ইউজ করতে পারো, কিংবা থার্মোকল ইউজ করতে পারো, বা বিস্কুটের পেটিও ইউজ করতে পারো। আর যে জীবজন্তুগুলো, এগুলো চাইলে তুমি হাতে ড্রয়িং করে ওই কার্ডবোর্ডে মেরে দিয়ে ওখানে চিপকে দিতে পারো, বা প্রিন্ট আউট করে কার্ডবোর্ডের সাথে মেরে চিপকে দিতে পারো। অথবা এই যে জীবজন্তুগুলো, এগুলো কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় প্লাস্টিকের ছোট ছোট, তুমি সেখান থেকে কিনে এখানে বসিয়ে দিতে পারো। গাছগুলোও বাজারে কিনতেই পাওয়া যায়। যদি মনে হয় না কিনবো না, হাতে বানাবো, তো সেক্ষেত্রে বলবো এইগুলো পেপার কাটিং করে, মানে সবুজ রঙের যে পেপার হয় সে পেপার কাটিং করে বসানো যেতে পারে। বা পাটকাঠি আছে, পাটকাঠি কিংবা যে ঝাঁটার কাঠি হয়, নারকেল কাঠি, সেই কাঠিগুলো ইউজ করে তাতে রং করে পাতা হিসাবে সবুজ রঙের যে পেপারগুলো হয় সেগুলো কাটিং করে আঠা দিয়ে চিপকে দিলে এরকম সুন্দর গাছ হয়ে যাবে। তো এটা বন্যপ্রাণী সুরক্ষার একটি মডেল। এরপরে আসছি এসো যোগ শিখের একটি মডেল, খুব সুন্দর এবং ইউজফুল এবং এফেক্টিভ একটা মডেল, খুবই অ্যাট্রাকটিভ মডেল। এই বিষয়ে আমাদের চ্যানেলে ডিটেলসে একটি ভিডিও দেওয়া আছে, কিভাবে ইউজ করবে, রিপ্রেজেন্ট করবে, কিভাবে এটাকে বানাতে হবে, সেই সব কিছু নিয়ে কিন্তু চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে। এছাড়াও ওখানে সেভ আর্থ বলে একটি টিএলএম, সেই টিএলএমটা মেকিং প্রসেস থেকে শুরু করে কীভাবে রিপ্রেজেন্ট করবে, কীভাবে ডেমো দেবে, সেটাও কিন্তু দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, জানিও যে কেমন লাগছে ভিডিওটা, নেক্সট কোন টিএলএম ভিডিও পেতে চাও, বা কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশানে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই যে টিএলএম এগুলো পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারো তোমরা। সেখানে সমস্ত টেট প্রিপারেশন, মানে টেট এবং ডিএলএডের যাবতীয় স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও টেট ছাড়া, ডিএলএড ছাড়া যদি অন্য কোনো পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, তো ডেইলি আপডেটস থেকে শুরু করে স্টাডি ম্যাটেরিয়ালস সব পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল